ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে সুখে খুশিতে এবং দুধে ভাতে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষদে এই জ্যোতিষ আচার্য পরিতোষদের চ্যানেলে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার এই চ্যানেলে থেকে স্বাগত জানাই। আজ 27শে জ্যৈষ্ঠ, 11ই জুন বুধবার। তিথি হচ্ছে পূর্ণিমা তিথি, যেটাকে বলে জ্যৈষ্ঠ পূর্ণিমা। দিবা 1টা 14 পর্যন্ত থাকবে, তারপরে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি শুরু হবে। চন্দ্র বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে। আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব। রাহুকাল হচ্ছে বেলা 11টা 36 মিনিট 14 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 17 মিনিট 28 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। এই সময়ে শুভ কোনো কর্ম, নতুন কোনো গৃহস্থাপন কোনো কিছু করবেন না। আজকে প্রচুর কিন্তু শুভ কাজ আছে, শুভ জিনিস আছে, যা আজকের দিনে ব্যবসা বলুন, গৃহপ্রবেশ বলুন, নানা রকম ধরনের অনেক কিছু থাকবে। কারণ আজকের দিনটি হচ্ছে গিয়ে খুবই ভালো দিন। কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখবেন, রাহুকালকে বাদ দিয়ে রাহুকালের আগে শুরু করে দিন। রাহুকাল চলুক, কোনো অসুবিধা নেই। রাহুকাল যে সময় হবে সেই সময়টা টিফিন খাইয়ে দিন, মানে রেস্ট নিতে দিন। যদি এটা করতে পারেন ভালো, আর না হলে করুন, কোনো অসুবিধা নেই। আগের থেকে শুরু করুন। দেখে নেবেন যে সময়ে যদি যাত্রা করেন, অমৃত যোগটা অবশ্যই করে দেখে নেবেন। আর খুব বিশেষ কাজ থাকলে আপনি আপনার পঞ্জিকা দেখেও করতে পারেন। আর নিকটবর্তী আপনার যারা পুরোহিত বা জ্যোতিষী আছেন তাদের কাছে একবার দেখিয়ে নিতে পারেন যে কোন সময় কি সুবিধা না সুবিধা কোন কাজের জন্যে। ঠিক আছে, ভালো থাকবেন সকলের জন্য আজকে আমার শুভেচ্ছা রইল। আজকে স্নানযাত্রার মহোৎসব। এই স্নানযাত্রা সকলেই হয়তো অনেকের সম্ভাবনা আছে যেখানে যেখানে জগন্নাথ মন্দির আছে চলে যান, কিন্তু স্নানযাত্রা কেন, স্নানযাত্রায় কী কী দ্রব্য ব্যবহার করা হয়, কেন এই স্নানযাত্রা প্রচলন হয়েছিল, একমাত্র ইনাকেই কেন এরকম করে বাইরে এনে স্নান করাতে হয়, ঠিক আছে, সেই ব্যাপারগুলোকে পড়বেন, জানবেন। তবে আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে লিংক দিয়ে দিতে পারি, সেখানে দেখতে পারেন, অথবা জ্যোতিষ দর্শনে আপনার দেখতে পারেন। চলুন আজকের যে রাশিচক্র, যে গোচরের কোথায় কোন গ্রহ কোথায় অবস্থান করছে সেটা একবার জানিয়ে দিই। শুক্র মেষ রাশিতে, বৃষ রাশিতে রবি, মিথুন রাশিতে বৃহস্পতি এবং বুধ, কন্যা সিংহে হচ্ছে গিয়ে মঙ্গল এবং আপনার কেতু, রাহু কুম্ভ রাশিতে, মীন রাশিতে শনি, চন্দ্র অবস্থান করছে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে। এটা পরে শেষে বললাম এই কারণেই, কারণ জ্যেষ্ঠা নক্ষত্র নিয়ে দু এক লাইন আমি আপনাদের সামনে তুলে ধরব। যাদের বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র তারা কেমন ধরনের মানুষ, বা সেটা খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরব। সেটা হচ্ছে জাতক অতীব পরিচ্ছন্ন মনের এবং শান্ত প্রকৃতির মানুষ হয়ে থাকেন, কিন্তু অপরের নিকট এইসব গুণাবলী ধরা পড়ে না। মানে মানুষ এদের যে এত গুণ আছে সেই গুণটা কিন্তু তারা দেখতে পায় না বা ধরা পড়ে না, কারণ জাতক গুণ দেখানোর জন্য ব্যস্ত থাকে না। এটাই হচ্ছে মহতের ব্যাপার। তিনি একটি ক্ষুদ্র সমস্যার মোকাবিলা করতে পারেন না, হ্যাঁ, তার কাছে কোনো গোপন কথা বলা সঙ্গত নয়, ঠিক আছে। তিনি কোনো কথা গোপন রাখতে পারেন না, এমনকি নিজের ব্যাপারেও না। তিনি ক্ষণক্রোধী এবং একগুঁয়ে প্রকৃতির হন। ক্ষণক্রোধী মানে হঠাৎই রাগ, অল্প রাগ আবার মিটে যায়।
এর জন্য তিনি সর্বদা নানা সমস্যার সম্মুখীন হন এবং তার জীবনের অগ্রগতির পথে অনেক সময় এগুলো অন্তরায় হয়ে দাঁড়ায়। তিনি কারোর উপদেশ কর্ণপাত করেন না, সর্বদা স্থির বিবেক নির্দেশে পরিচালিত হয়, অর্থাৎ নিজে যেটা ভালো বুঝবেন সেটাই করবেন, এই ব্যাপারগুলো তার মধ্যে থাকে। তবে একটা কথা হচ্ছে যে এদের মধ্যে একটা নেশার ভাব থাকে, সবাই নয়, নানা রকম নেশা থাকতে পারে। ভালো নেশাগুলো ধরে রাখুন, খারাপ নেশাগুলোকে থাকলে ত্যাগ করুন, বা ধরতে গেছেন আগের থেকে জেনে নিন, বুঝে নিন, নাহলে পরে পস্তাতে হবে। আচ্ছা, এবারে চলে আসবো মেষ থেকে মীন কেমন যাবে দিন। এই মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক, শারীরিক, আগে বলবো শারীরিক দিক থেকে মধ্যম শুভ, কিন্তু খুব বেশি একদম ফিটফাট এরকম কোনো কিছু নেই, এরকম ব্যাপারটা থাকবে না, কিন্তু খুব বেশি হবে না। মাঝে মাঝে চিনচিন ব্যথা, যন্ত্রণায় এগুলো কিন্তু কোনো না কোনো ব্যাপারে ভোগাবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে অর্থনীতির দিক থেকে কোনো রকম সমস্যা হবে না, কিন্তু আপনার ক্রোধটা একটু কম করতে হবে। উষ্ণতা হয়ে আছে দ্বিতীয় ঘরে, কথাবার্তায় কিন্তু আপনাকে একটু সংযত আচরণ করতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে মনোসংযোগ। এছাড়া যেটা হচ্ছে গিয়ে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, গৃহে মধ্যম শুভ ভাব থাকবে, তবে খুব বেশি ভালো থাকবে না। মধ্যম শুভ বললাম ওরকম, অথবা তার নিচে, খুব বেশি ওপরে যাবে না। যদি চতুর্থপতি ভালো থাকে তবে গিয়েই ভালো হবে, নচেত কিন্তু হবে না। এবারে যেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে জীবনে আপনাদের কোনো দিক থেকে, যেটা হচ্ছে গিয়ে কর্মের দিক থেকে আপনাদের কিন্তু কিছু সমস্যা থাকবে, ঠিক আছে। কর্মের দিক থেকে সমস্যার কারণের জন্যে আপনাদের কিন্তু কোনোভাবেই কর্মের দিক থেকে ভালো যাবে না। ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভালো যাবে, ব্যবসার দিক থেকে নানারকমভাবে এবং নানাভাবে আপনাদের দিক থেকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এই ব্যাপারে আপনারা এগিয়ে যাবেন, নানা রকম উন্নতির যোগ কিন্তু আছে। একাধিক দিক থেকে লাভবান হওয়ার যোগ আছে। বৈবাহিক জীবনে উন্নতি, এবং যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হওয়ার ব্যাপার নিয়ে এগোতে থাকবে। বৈবাহিক ব্যাপারে বা বৈবাহিক সম্পর্কর ব্যাপার নিয়ে তাদের দিনক্ষণ হোক বা যাই কিছু হোক এগোবে। তাদের জন্যে আমার শুভকামনা রইল। যাদের বৈবাহিক জীবন নতুন করে শুরু হচ্ছে তাদের, এবং ভাগ্যভাব আপনাদের বর্তমান সময় ভালো, ভাগ্যভাব থেকে আপনারা অনেক সহায়তা পাবেন। জীবনে কর্মক্ষেত্রে জায়গাতে বর্তমান সময়ে খুব বেশি ভালো এরকম ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে না। সহসা লাভের ক্ষেত্রে কখনো কখনো এখন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে একটু ডিস্টার্ব থাকবেই। সহসা প্রাপ্তি, সাফল্য, এই ব্যাপারগুলোতে কার কীরকম আছে না আছে সেটা আপনারা জানেন, আমি তো গোচর বিচার করছি, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে চিন্তাভাবনা করতে হবে যে কিভাবে চলবো, সমস্যাকে কি করে মোকাবিলা করব। প্রয়োজন হলে আপনারা জ্যোতিষীর পরামর্শ নিন, আপনাদের প্রচুর জায়গায় জ্যোতিষ আছে, তাদের সঙ্গে পরামর্শ নিন এবং সেই মতন চলার চেষ্টা করুন। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু মাথায় অনেক চাপ থাকবে, বা কেউ একটুখানি সম্মানহানি সামান্য করলেও আপনাদের কাছে বিরাট বড় মনে হবে, সেটা করবেন না, ঠিক আছে। সবসময় আপনাকেই সম্মান বেশি পরিমাণে পেতে হবে, এই ব্যাপারটা কিন্তু আপনাকে শেষ করে দিতে পারে, ঠিক আছে। ব্যাপারটাকে খেয়াল রাখবেন, কারণ বর্তমানে রবি বসে আছে রাশিতে, বিরুদ্ধ গ্রহ এই রাশির পক্ষে, ঠিক আছে। আপনার মনে হবে আমাকে একটু সম্মান দিক, একটু অসম্মান করলো মনে হচ্ছে, এই মনে হচ্ছে ব্যাপারটাকে ঠিকঠাক করতে হবে, ঠিক আছে। এটা একটা রেমিডি। যদি মনে করেন না এটা আমার প্রাপ্য, ওকে করতে হবে, তাহলে জলাঞ্জলিও যেতে হবে এক সময়, কারণ এই রবি আপনার চিরদিন এখানে থাকবে না,
এই রবি পরের ঘরেও যাবে, তারপরে ঘরে 12টা রাশি ঘুরবে। অতএব সময় বুঝে কাজ করার চেষ্টা করবেন, সবার সঙ্গে ভালো করে মেলামেশার চেষ্টা করবেন। কারোর সঙ্গে কোনো রকম যেটাকে বলা হচ্ছে গোঁ করা বা আপনার যে অহংকার, এইগুলোকে আপনার দূরে সরিয়ে রাখতে হবে। কারণ দ্বিতীয় বৃহস্পতি বসে আছে, সেটাও অহংকারের জায়গা। ঠিক আছে, ভালো বুলি বলতে পারবেন, মাথা ঠান্ডা রাখলে অনেককে আপনি কাত করে দেবেন কথার মাধ্যমে, কথার ভাঁজে, কিন্তু সেটা ঝাঁঝিয়ে নয়। কারণ বৃহস্পতি ঝাঁঝ মেরে কথা বলে না। ঠিক আছে, বৃহস্পতি যদি খারাপ হয় তাহলে দেখবেন অহংকারের কথা তার মধ্যে দিয়ে প্রকাশ পাবে। হ্যাঁ, তুমি জানো না আমাকে চেনো, নানা রকম ধরনের তার এইসব অশ্রাব্য, এগুলো হচ্ছে অশ্রাব্য ভাষা। আমাকে চেনো মানে হু আর ইউ, এটাকে মনে করবেন। অপরকে যখন করবে তখন আপনি বলবেন আপনার প্রতিদ্বন্দ্বীকে, আপনি নিজেকেও বলবেন নিজের মনকে। তাহলে কী হবে, ওই যে আপনার খারাপ করতে আসছে কোনো একটা গ্রহ, সেই গ্রহটা আপনার পক্ষে ফল দেবে। খারাপ লাগলো না কথাটা, ভালোটা বললাম, সেটাকে খেয়াল রাখবেন। এরপরে যেটা হচ্ছে যে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম, গৃহে শুভভাব বজায় থাকবে না, সন্তানের দিক থেকে চিন্তার ব্যাপার থাকবে এবং প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ নয়, ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ এবং আপনার ভাগ্যভাব সেটা আজকের পর থেকে মানে সন্ধ্যাবেলার দিক থেকে পর থেকে কিছুটা ভালো হবে। এখন বর্তমানে একটু টাফ থাকবে, অর্থাৎ কিছু জটিলতার সমস্যা থাকবে। এবারে যেটা হচ্ছে গিয়ে আপনার কর্মভাব, এই কর্মভাবে আপনার কিন্তু মোটামুটি শুভ যাওয়ার সম্ভাবনা থাকবে। নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিতে কেমনভাবে এই কর্মযোগ আছে। সহসা প্রাপ্তি কিন্তু আজকে সেরকম কিছু নেই, তবে লাভ কিন্তু কোনো না কোনো জায়গা থেকে আপনার আসবে এবং সুখ আনন্দ অনুভব হবে, সেটা একমাত্র আপনিই জানবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের দিক থেকে শারীরিক দিক শুভ, আপনার গৃহে শুভভাব বজায় রাখা একটু মুশকিল হয়ে যাবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার ব্যবসা বাণিজ্য ভালো যাবে, পজিটিভ এনার্জি থাকবে, অর্থ হাতে না থাকুক কিন্তু অর্থ বেশ ভালো আসবে। ব্যবসার মাধ্যম দিয়ে একাধিক ব্যবসা যোগাযোগ হওয়ার সম্ভাবনা, কিন্তু বুদ্ধি এবং বিবেকের আশ্রয় নিয়েই কাজ করতে হবে। এবারে এই মিথুন রাশির চতুর্থ ভাব অর্থাৎ গৃহ ভাব ভালো না, মায়ের ব্যাপারে নিয়ে চিন্তার ব্যাপার থাকতে পারে, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের শুভ হবে না। ঠিক আছে, প্রেমের ক্ষেত্রে শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে, বাণিজ্যে উন্নতি, বৈবাহিক জীবন শুভ, ভাগ্যভাব চঞ্চলতা থাকলেও কর্মর দিক থেকে মধ্যম শুভ যাবে এবং কোনো না কোনো জায়গা থেকে সাফল্য সহযোগিতা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব বেশি শুভ এরকম ব্যাপারটা নেই, কখনো বেশ শুভ থাকবে কিন্তু খরচা হয়ে যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ অনুষ্ঠান, কোনো আলোচনা, এইসব ব্যাপার, কোনো যাওয়া, এইসব ব্যাপার নিয়েও কিন্তু থাকবে এবং শুভ অনুষ্ঠান নিয়েও কিন্তু কোনো না কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আচ্ছা, সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ এবং সহসা কোনো জায়গা থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা আছে। এবারে চলে আসবো সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকে কিছুটা মানে শুভ, গৃহে শুভভাব মোটামুটিভাবে বজায় থাকলেও উষ্ণতা থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য আপনার সন্তানের ক্ষেত্রে অতীব শুভ, দাম্পত্য জীবন খুব বেশি যে শুভ এরকম ব্যাপারটা নেই, কখনো শুভ কখনো অশুভ, দোলাচালে চলবে। ব্যবসা বাণিজ্যে খুব বেশি লাভবান হবার যোগ নেই, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ,
এবং সহসা প্রাপ্তি বা সাফল্য এরকম কিছু ঘটনা পেতে পারেন। চলে আসবো সিংহের পরে এবারে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে পরিবারে আনন্দ উৎসব হওয়ার ব্যাপার থাকবে। ভাগ্যভাব, এখানে একটা কথা বলি, ভাগ্যভাবকে আগে টেনে আনছি কিনা, ভাগ্যভাব অতীব শুভ, দ্বিতীয় পতি সেই হচ্ছে ভাগ্যপতি শুক্র, সে দ্বিতীয় দৃষ্টি দিয়ে আছে সে, এবং কোনো না কোনোভাবে অর্থপ্রাপ্তির ব্যাপারটা কিন্তু আচমকা বৃদ্ধি পেতে পারে। তবে আপনার জন্মকুণ্ডলিতে এই সেকেন্ড হাউস বা এই এখানে দৃষ্টির ব্যাপারটা কেমন আছে সেটা একবার দেখে নেবেন। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে উন্নতি, আর বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক শুভ, সেখানে ঘুরতে যাওয়া হতে পারে এরকম ব্যাপার। ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ। সহসা প্রাপ্তি, এই ভাগ্যভাব, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বেশ সুন্দর। সেখান থেকে কিন্তু অনেক অংশে আপনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তুলারাশি, তুলারাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু আর্থিক দিক থেকে চঞ্চলতা থাকবে। পরিবারের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে একটু গরম গরম বা প্রেস্টিজের ব্যাপার বা ইগোর ব্যাপার এরকম ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক অতীব শুভ। গৃহে শুভভাব বজায় রাখা একটু চাপ হয়ে যাবে। সন্তানের দিক থেকে শুভ খুব বেশি নয়, কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে কিছু না কিছু শুভ যাবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ। বৈবাহিক জীবন মধ্যম শুভ, এবং সেটা ভালোর দিকেই যাবে। 50 আপ, আর 50 আপ মানে 50%, ঠিক আছে। আর যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব বেশ শুভ। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু খুব বেশি শুভ নেই। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় রাখা একটু চাপ হয়ে যাবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে মন মানসিকতা, মায়ের সঙ্গে সম্পর্ক, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক, এই ব্যাপারগুলো কিন্তু একটুখানি আপনাকে ভাবাবে। তবে সেরকম ধরনের কিছু হবে না। আপনার মধ্যে পজিটিভ এনার্জি আছে, কারণ বৃহস্পতি বুধ আপনার অপোজিটেই বসে আছে। খারাপ ভালো পরের ব্যাপার, কারণ হচ্ছে গিয়ে যেহেতু দৃষ্টি দিচ্ছে এখানে, তাদের দৃষ্টি শুভ, আপনি শুভভাব পাবেন, পজিটিভ এনার্জি পাবেন। ঢাইয়ার প্রকোপের যে ব্যাপার সেটা কিন্তু হবে না অতটা। সন্তানের দিক থেকে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে শুভ। কোনো সহসা কোনো ব্যক্তির, উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে যোগাযোগ, শত্রু নাশ, ব্যবসা বাণিজ্যে উন্নতি, বৈবাহিক জীবন শুভ। ভাগ্যভাব শুভ নয়, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, এবং সহসা প্রাপ্তি, সাফল্য, কোনো না কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। সে পরিমাণে যতটুকুই হোক, এটা আপনার মুখে হাসি ফোটাবে। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক কিন্তু অর্থ আসবে, ভালো মতন আসবে, কিন্তু অর্থ থাকবে না। গৃহে শুভভাব বজায় রাখা একটু চাপ হয়ে যাবে। কোনো না কোনোভাবে আপনার মনে হবে যে গৃহে ঢুকে তার থেকে বাইরে ভালো ছিলাম, এরকম মাঝে মাঝে আপনার মনে হবে। এবারে যেটা হচ্ছে গিয়ে এই মানে বৃশ্চিক রাশির যেটা হচ্ছে গিয়ে আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। গৃহে চাপানুতোর থাকবে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ, এবং যেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন শুভ যাবে। আর ব্যবসা বাণিজ্যে শুভ, কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে। এবারে ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের যেটা বলছিলাম, ধনুরাশি থেকে বলতে বলতে বৃশ্চিকটা বলে ফেললাম আবার। ধনুরাশির জাতক জাতিকাদের অর্থ আসলে অর্থ কিন্তু খরচের ব্যাপার আছে, ভালো যাবে, এবং আপনার ভাগ্যভাব, কর্মভাব, আর্থিক দিক অত্যন্ত শুভ। মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ কিছুটা শুভ যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক অশুভ বা তলানিতে ঠেকতে পারে। যাদের ভাই বোন আছে তাদের ক্ষেত্রে, আজকালকে তো একটাই ছেলে থাকে, মানে একজনই,
সেক্ষেত্রে কিন্তু সেরকম স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মানে সম্পর্কের অবনতি হওয়ার ব্যাপার। আচ্ছা, এছাড়া যেটা হবে সেটা হচ্ছে উদ্যোগ বেশ ভালো থাকবে, নিজে কর্ম করব, নিজে দাঁড়াবো, এই ব্যাপারটা আপনার মধ্যে বেশ ভালো রকম আসবে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে উন্নতি। ব্যবসা বাণিজ্যের দিক থেকে কিন্তু খুব শুভ এরকম ব্যাপারটা নয়, ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, সহসা প্রাপ্তি কিছু না কিছুর সম্ভাবনা আছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে সবসময় সফলতা আসবে না। রাহু বসে থাকলে চঞ্চলতা নিয়ে আসে, ঠিক আছে? সেটার দিক থেকে কোনো দিক থেকে যে স্থিতি দেবে এরকম না, মানে খারাপটার দিকেও বেশি স্থিতি দেবে না, ভালোটার দিকেও খুব বেশি স্থিতি দেবে না, এটাকে খেয়াল রেখে চলতে হবে। দ্বিতীয় শনি আছে, মিথ্যা কথা বলে কোনোরকম কোনো কিছু করবেন না, ঠিক আছে? সাহসের সঙ্গে এগিয়ে যান, আপনার সঙ্গে ঈশ্বর আছে, শ্রী দক্ষিণাকালী মা আছে, কোনো চিন্তার ব্যাপার নেই। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহে শুভ বা বজায় থাকবে, কিন্তু উষ্ণতাও থাকবে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। এবারে ব্যবসা বাণিজ্যের থেকে খুব বেশি উন্নতি এরকম হবে না, কিন্তু খারাপ হবে না। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, এবং আপনার উচ্চ কোম্পানি, ভালো কোম্পানি বা উচ্চ পদাধিকারী ব্যক্তির সঙ্গে যোগাযোগ বা আপনার লাভ কর্মক্ষেত্রে সেটা হওয়ার সম্ভাবনা থাকবে, এবং সাফল্যও থাকবে। চলে আসবো এবারে মীন রাশি জাতক জাতিকাদের গৃহে শুভভাব বজায় থাকবে, কিন্তু মন চঞ্চলতা থাকবে, অস্থির থাকবে, কখনো কখনো হতাশার ব্যাপারও থাকবে, এই ব্যাপারগুলো থাকবে। গৃহে আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কখনো শুভ কখনো অশুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে খুব বেশি শুভ নয়, সন্তানের দিক থেকেও মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব বেশি শুভ নয়, কিন্তু ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ যাবে। আপনারা গরুকে, কুকুরকে, কাককে এগুলোকে খাওয়ান, আর যে খেতে পায় না তাকে খাওয়ান, এতে আপনার ভালো হবে। নমস্কার।